চিংড়ির অনেক ধরনের রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি, কিন্তু যদি কাজু দিয়ে বানানো হয় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি এই কাজু চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই কাজু চিংড়ির রেসিপিটা পুরো জানতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে যে আমি কিভাবে এই কাজু চিংড়িটা বানিয়েছি। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে 10 থেকে 12টা মতো কাজু বাদাম এবং বড় চামচের 2 চামচ মতো টক দই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর ওটা সাইডে রেখে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে বড় চামচের 3 থেকে 4 চামচ মতো তেল নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেবার জন্য। চিংড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব। ওই একই তেলে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ছোট চামচের হাফ চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লালচে লালচে করার জন্য। পেঁয়াজটা লালচে লালচে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। হালকা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো নুন, দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ মতো জল। এরপর মশলাটা ফুটে এলে এবং তেল বেরিয়ে এলে এর মধ্যে কাজু এবং দইয়ের পেস্টটাও দিয়ে দেব। আবারও হালকা নাড়াচাড়া করে নিতে হবে এবং ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা চিংড়িটা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। হালকা একটু নেড়ে নেবার পর ওপর থেকে আমি কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দিলাম। রান্নাটা একেবারেই কমপ্লিট। গরম গরম ভাতের সাথে কিন্তু এই যদি কাজু চিংড়ি থাকে ভাতটা একেবারেই জমে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতেও ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকেও ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।